এটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনদের ওনাদের মানে সৌজন্যে এটা হয়েছে ক্যাম্পটা, ওনাদের সাথে কোলাবোরেশনে হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পেট্রোলিয়াম ব্যাপারে অনেকদিন ধরে আমাদের ছিল যে আমরা একটু সরলীকরণ যাতে করি। আগে আমাদের এর জন্য করতে হতো কি এফএসআর এফএসসি এগুলো করে তারপরে লাইসেন্স পেতে হতো। তারপরে আমাদের ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হলো যে এটা আমরা এফএসআর এফএসসি থেকে বাইরে নিয়ে চলে আসবো। আগে নেওয়া হতো টিএসসি থেকে ডিসিশন হতো, নিয়ে তারপরে ফায়ার সেফটি সার্টিফিকেট হয়ে লাইসেন্স। এখনটা সরলীকরণ করে একদম মাত্র পেট্রোলিয়ামের জন্য 6টা পয়েন্ট আর কি বলে দেওয়া হয়েছে, এই 6টা মিনিমাম যদি কিছু সেফটি মেজার্স কেউ নিয়ে নিতে পারে আমরা তাদেরকে লাইসেন্স দিয়ে দেবো। অত্যন্ত সরলীকরণ করা হয়েছে, সেই জিনিসটা প্রচারও রাখা, এবং সেটা আমরা এখানে ক্যাম্প করে দিলে হচ্ছে কি সবাই জানতে পারছেন যে এটা নিজেরাই করে নেওয়া যায়। আমরা তো করে দেখিয়ে দিচ্ছি এবং নিজেরাও তারপর সেটা জেনে, যারা কম্পিউটার সার্ভিস তারা জেনে যাচ্ছেন, তারা নিজেরা করে নিতে পারছেন। করে নিয়ে এবার অন্যের মুখাপেক্ষি হতে পারছে না, কোন পজিশনে আছে, কিভাবে গোটা সিস্টেমটা কাজ করে, পেমেন্ট কি করে করতে হয়, যখন ডিমান্ড নোটিশ হয় সেটা কিভাবে আমি দেখতে পাবো, এবং লাইসেন্স যখন জেনারেট হয় অনলাইন তো সেটা কি করে প্রিন্ট নেবো, সব জিনিসগুলো এরা পুরো দেখে নিতে পারে। আমাদের যে রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্টে বলে দেওয়া যে 60 ডেজ, 60 দিনের মধ্যে আমরা কেউ যদি ফায়ার লাইসেন্সের দরখাস্ত করে আমরা দিয়ে দিই। তো এই ক্যাম্পে আমরা চেষ্টা করি মানে এখানে যেদিন দরখাস্ত করলো সেই দিনে যদি একটা দুটো দিয়ে দেওয়া যায়, তাহলে সেই দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে গোটা প্রক্রিয়াটা দেখিয়ে দেওয়া। তো আজকে আমাদের এখানে 80টার উপরে দরখাস্ত করে দিয়েছেন অনলাইন, এখানে এখনো চলছে। আর আমরা 7টা অলরেডি ডিমান্ড নোট ইস্যু করে দিয়েছি। আমার হাতে অলরেডি 6টা লাইসেন্স আমি মানে ইস্যু করে পেমেন্ট প্রিন্টও নিয়ে নিয়েছি, এবং শেষে যাওয়ার আগে ওগুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়ে দেবো যার যার নামে হয়েছে। তো যেটা 60 দিনের কাজ আমরা একদিনে করে দিলাম, যেগুলো খুব কাছাকাছি রাস্তার পাশে ধরুন ধরুন যে হুগলির খাদিনা মোড় খুব সহজে করে দেওয়া যায় এরকম ভেবে, কোনটা চণ্ডীতলা, তো যেটা সহজে করে দেওয়া যায় এটা বর্ধমান সদরে পড়ছে কাছাকাছি, তো সেখানে ইন্সপেক্টররা আজকেই গেছেন, তাদেরকে আমরা কোঅর্ডিনেট করে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি ইন্সপেকশন করে যদি আজকে দিয়ে দিতে পারেন আমরা এটা অনলাইনে করে দিতে পারলাম। আমি উৎপল ভদ্র, আমি সিনিয়র স্পেশাল সেক্রেটারি ফায়ার ডিপার্টমেন্টে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমার্জেন্সি ফায়ার এন্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে আজকে ডিলাররা এত সরলীকরণ করে যে রিনিউয়াল প্রসেসটা করেছে, মানে আমার মনে হয় কি আমাদের 75 বছর অ্যাসোসিয়েশন হতে চলেছে, এই প্রথমবার এত একটা জায়গা আমরা করে ক্যাম্প করে যে রিনিউয়ালটা করলাম, এটা কোনো আনডাউটলি এটা দেখা মতন জিনিস হয়েছে। আর এতে সিস্টেমটা খুব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর যেটা কি আমাদের অতুল ভদ্র সাহেব মহাশয় সাহেব বললেন, স্যার এত সরলীকরণ করা হয়ে গেছে কি কোনো ডিলার নিজে থেকেই এটা রিনিউয়াল প্রসেস করতে পারবে, তাতে কি আগামী দিনে আমাদের কারো ভরসায় থাকতে পারবে না কি আমরা থার্ড পার্টি ফোর্থ পার্টির কাছে যাই আর আমরা রিনিউয়ালটা করাই, মানে আর কোনো ঘুষ খাওয়ার ব্যাপার থাকছে না। এত ট্রান্সপারেন্ট সিস্টেম হয়ে গেছে কি যাতে বললাম না যে সিস্টেমে বসলেই চোখের জলের মতন সব জিনিসগুলো দেখা যায়। তো সুতরাং আজকে এইভাবে যেটা, এটা তো আমাদের সেকেন্ড ক্যাম্প হচ্ছে, আগামী দিনে আমাদের আরো ক্যাম্প হবে, কেন কি আমাদের তো অনেকগুলো মেম্বার আছে, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারের সংখ্যা আছে 1400 অল ওভার বেঙ্গলে। আমরা এখানে বেঙ্গলে আমাদের 1400 আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার আছে। আমরা ক্যাম্প ফেজ ওয়াইজে করছি, যখনই আমরা ডিপার্টমেন্ট কাছে যাচ্ছি পুরো কমপ্লিট, আপনারা তো নিজেরই দেখতে পেরেছেন সকাল 10টা থেকে লাগাতার এটা চলে এসছে। আজকে আমাদের 110খানা লাইসেন্স অন স্পট আমাদের রিনিউয়াল প্রসেসটা আমরা কমপ্লিট করেছি। আর যেভাবে ডিপার্টমেন্ট ভদ্র সাহেব যেভাবে আমাদের উদ্যোগ নিয়েছেন, ইনি ওই প্রক্রিয়া দেখাতে গেলে আজকে 7খানা লাইসেন্স এখন ইনস্ট্যান্ট আমাদের ডিলারদেরকে উনি হাতে তুলে দেবেন। আমার অরুণ সিংহানিয়া, ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট, আমার সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক শ্রী কল্যাণ মান্না আছেন, আর আমাদের স্বপন সাহা ভাইস প্রেসিডেন্ট, আমাদের অনির্বাণ সাহা, ইন্দ্রনীল দে আর বসন্ত সাউ। হ্যাঁ, ধন্যবাদ জানিয়ে স্যারকে ছোট করবো না, ভদ্র সাহেবকে, যে আমাদের যে লাইসেন্স, তো অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে বহু লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্স নিতে গেলে যে আমরা যে বাধার সম্মুখীন হই এবং সবাই বলে যে চটি ক্ষয়ে যায়, কিন্তু আজকে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে এট এ গ্ল্যান্স কি করে লাইসেন্স পাওয়া যায় উইদাউট এনি হ্যাজার্ড। সেই জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমার মনে হয় এর ফলে কি হবে, যাদের
ফায়ার লাইসেন্স আদার দেন পেট্রোল পাম্প, যাদের ফায়ার লাইসেন্সের দরকার আছে এবং অ্যাপ্লিকেবল, আমার মনে হয় তারাও এগিয়ে আসবে এই ফায়ার লাইসেন্সের জন্য। আপনার নাম রেজিগনেশন? আমার নাম কল্যাণ কুমার মান্না, আমি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।